সকালে ওদিক থেকে একটা ট্রেন যাওয়াত আসলো আর ওদিক থেকে তারা 3-4 জন আর কি মেয়ে মানুষ আইতে সময় ট্রেন তো ওদিক থেকে যাওয়ার কারণে ট্রেনের আওয়াজ ডরাইয়া আর কি মেয়েটা আর কি বেউস হয়ে গেছে। পরে আমরা এখান থেকে স্থানীয় জনগণে মিলিয়া দেওয়া হয়েছে মডেল হসপিটালে। মেরামতির জন্য গভর্নমেন্ট সেতু বন্ধ করা হয়েছে। তৎকালীন ব্যবস্থা করে আমাদেরকে ফেরিঘাটের ব্যবস্থা করে দিয়ে দেওয়া হয়েছেন আমাদের কাছাড়ের ডিসি মহোদয়, সার্কেল অফিসার মহোদয়। ওনাদের নেতৃত্বে আমাদেরকে ফেরিঘাটের ব্যবস্থা করে দিয়েছিলেন ওনারা। কিন্তু 2-4 দিনের মধ্যে দেখা গিয়েছে ফ্লাডের জন্য এই ফেরি সেবাটাও বন্ধ হয়ে গিয়েছে। তাই কোনো ব্যবস্থা নেই আমাদের কাঠিগোড়া এবং বদরপুরের জনগণ আসা যাওয়ার কোনো ধরনের ব্যবস্থা নেই, সব বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই বর্তমান জনগণ রেলওয়ে ব্রিজ দিয়ে আসা যাওয়া করছে। তো তৎকালীন আজ সকাল একজন ভদ্র মহিলা ওই পার থেকে বদরপুরের পার থেকে যখন কাঠিগোড়া উনি আসতে তখন একটি ট্রেন এসেছে। উনি ট্রেন দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছেন। তখন জনগণ ওইখান থেকে ওনাকে উঠিয়ে নিয়ে কাঠিগোড়া মডেল হসপিটালে ওনাকে দেওয়া হয়েছে। তারপরে ওনাকে কি করা হয়েছে আমরা সঠিক মতো জানি না, কিন্তু আমার অনুরোধ আমি বলছি আমাদের আসাম গভর্নমেন্ট তথা ডিসি মহোদয় এবং আমার কাঠিগোড়া সার্কেল অফিসার মহোদয় এবং যারা নেতৃত্বে রয়েছেন সকলকে আমি অনুরোধ রাখবো তৎকালীন অবস্থায় আমাদের কাঠিগোড়া গভর্নমেন্ট সেতুকে মেরামত করে দিয়ে ওইটা পুনরায় চালু করার অনুরোধ আমরা কাঠিগোড়াবাসীর পক্ষ থেকে রইল। মানুষের নৌকার যাতায়াত বন্ধ রাইট নাও। আমরা পরিস্থিতি আপনারা দেখতে পারতাম অনেক মানুষ আওয়া যাওয়া করে, বয়স্ক মানুষ। এখন যদি এই একটা যদি ট্রেন এদিকে যায়, মানুষের যদি দুর্ঘটনা ঘটে, মানুষ যদি মরে, সো আপনাদের কাছে কোনো আনসার আছে? বলতে চাই আপনি যদি এরকম কোনো ব্যবস্থা দিয়ে থাকতে চাও, ডবল ইঞ্জিন যদি সরকার হইতে পারে, ডবল ইঞ্জিন নৌকা হইতে পারে না, তো ডবল ইঞ্জিন দেওয়া দাও, এনডিআরএফ এর একটার বদলা 8টা দাও। আর আমি ফার্স্ট অফ অল হইতে চাই আমরা খাটিগড় MLA খলিল, তুমি কিতা ব্যাংকর দায় করো বইয়া স্যার? আপনি বুট নেওয়ার টাইমে তো হিন্দু মুসলিম ভাই ভাই সব মেরা হাই। এখন তুমি কই স্যার MLA বনতে হইলে নানি জিগরা চাইয়ে একটু অন দ্য স্পটে আইও, ঘরে বইয়া ফোন করিয়া ইতা হয় না। আর আমি আমাদের বিধায়ক কৌশিক রায় স্যার আপনারও হইতে চাই স্যার, যেহেতু আপনি উন্নয়ন মন্ত্রী, সো মানুষের উন্নয়ন তুলিয়া ধরো। খালি গড় তাকে উন্নয়ন মন্ত্রী কইলে হয় না স্যার, ফুটবল খেলতে হইলে টিমে নামতে হয়, লড়তে হয়। সো আমরা রাইট নাও পরিস্থিতি আজকে যদি কেউ মরে, আমি 100% আমি তো ক্রেডিট দিব আপনারা লাগে মরে। এই গান্দা রাজনীতি বন্ধ করো, দেশের উন্নয়নের দিকে চেষ্টা করো। আর স্যার মই হিমন্ত শর্মা স্যার, আপনি জোরহাট, আমি একজন বিজেপি মানুষ হইয়া কইরাম, আজকে যদি আমাদের বরাকবেলি উন্নত করতে হয়, সো এরকম গান্দা রাজনীতি বাদ দাও আর এটারে নতুনভাবে স্টার্ট করো। আমরা চাই নিউ ইন্ডিয়া, নিউ দেশ, নয়া ভারত। জয় হিন্দ। সকালে ওদিক থেকে একটা ট্রেন যাওয়াত আসলো আর ওদিক থেকে তারা 3-4 জন আর কি মেয়ে মানুষ আইতে সময় ট্রেন তো ওদিক থেকে যাওয়ার কারণে ট্রেনের আওয়াজ ডরাইয়া আর কি মেয়েটা আর কি বেউস হয়ে গেছে। পরে আমরা এখান থেকে স্থানীয় জনগণে মিলিয়া দেওয়া হয়েছে মডেল হসপিটালে। মেরামতির জন্য গভর্নমেন্ট সেতু বন্ধ করা হয়েছে। তৎকালীন ব্যবস্থা করে আমাদেরকে ফেরিঘাটের ব্যবস্থা করে দিয়ে দেওয়া হয়েছেন আমাদের কাছাড়ের ডিসি মহোদয়, সার্কেল অফিসার মহোদয়। ওনাদের নেতৃত্বে আমাদেরকে ফেরিঘাটের ব্যবস্থা করে দিয়েছিলেন ওনারা। কিন্তু 2-4 দিনের মধ্যে দেখা গিয়েছে ফ্লাডের জন্য এই ফেরি সেবাটাও বন্ধ হয়ে গিয়েছে। তাই কোনো ব্যবস্থা নেই আমাদের কাঠিগোড়া এবং বদরপুরের জনগণ আসা যাওয়ার কোনো ধরনের ব্যবস্থা নেই, সব বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই বর্তমান জনগণ রেলওয়ে ব্রিজ দিয়ে আসা যাওয়া করছে। তো তৎকালীন আজ সকাল একজন ভদ্র মহিলা ওই পার থেকে বদরপুরের পার থেকে যখন কাঠিগোড়া উনি আসতে তখন একটি ট্রেন এসেছে। উনি ট্রেন দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছেন। তখন জনগণ ওইখান থেকে ওনাকে উঠিয়ে নিয়ে কাঠিগোড়া মডেল হসপিটালে ওনাকে দেওয়া হয়েছে। তারপরে ওনাকে কি করা হয়েছে আমরা সঠিক মতো জানি না, কিন্তু আমার অনুরোধ আমি বলছি আমাদের আসাম গভর্নমেন্ট তথা ডিসি মহোদয় এবং আমার কাঠিগোড়া সার্কেল অফিসার মহোদয় এবং যারা নেতৃত্বে রয়েছেন সকলকে আমি অনুরোধ রাখবো তৎকালীন অবস্থায় আমাদের কাঠিগোড়া গভর্নমেন্ট সেতুকে মেরামত করে দিয়ে ওইটা পুনরায় চালু করার অনুরোধ আমরা কাঠিগোড়াবাসীর পক্ষ থেকে রইল। মানুষের নৌকার যাতায়াত বন্ধ রাইট নাও। আমরা পরিস্থিতি আপনারা দেখতে পারতাম অনেক মানুষ আওয়া যাওয়া করে, বয়স্ক মানুষ। এখন যদি এই একটা যদি ট্রেন এদিকে যায়, মানুষের যদি দুর্ঘটনা ঘটে, মানুষ যদি মরে, সো আপনাদের কাছে কোনো আনসার আছে? বলতে চাই আপনি যদি এরকম কোনো ব্যবস্থা দিয়ে থাকতে চাও, ডবল ইঞ্জিন যদি সরকার হইতে পারে, ডবল ইঞ্জিন নৌকা হইতে পারে না, তো ডবল ইঞ্জিন দেওয়া দাও, এনডিআরএফ এর একটার বদলা 8টা দাও। আর আমি ফার্স্ট অফ অল হইতে চাই আমরা খাটিগড় MLA খলিল, তুমি কিতা ব্যাংকর দায় করো বইয়া স্যার? আপনি বুট নেওয়ার টাইমে তো হিন্দু মুসলিম ভাই ভাই সব মেরা হাই। এখন তুমি কই স্যার MLA বনতে হইলে নানি জিগরা চাইয়ে একটু অন দ্য স্পটে আইও, ঘরে বইয়া ফোন করিয়া ইতা হয় না। আর আমি আমাদের বিধায়ক কৌশিক রায় স্যার আপনারও হইতে চাই স্যার, যেহেতু আপনি উন্নয়ন মন্ত্রী, সো মানুষের উন্নয়ন তুলিয়া ধরো। খালি গড় তাকে উন্নয়ন মন্ত্রী কইলে হয় না স্যার, ফুটবল খেলতে হইলে টিমে নামতে হয়, লড়তে হয়। সো আমরা রাইট নাও পরিস্থিতি আজকে যদি কেউ মরে, আমি 100% আমি তো ক্রেডিট দিব আপনারা লাগে মরে। এই গান্দা রাজনীতি বন্ধ করো, দেশের উন্নয়নের দিকে চেষ্টা করো। আর স্যার মই হিমন্ত শর্মা স্যার, আপনি জোরহাট, আমি একজন বিজেপি মানুষ হইয়া কইরাম, আজকে যদি আমাদের বরাকবেলি উন্নত করতে হয়,
সো এরকম গান্ধা রাজনীতি বাদ দাও আর এটারে নতুনভাবে স্টার্ট করো। আমরা চাই নিউ ইন্ডিয়া, নিউ দেশ, নয়া ভারত। জয় হিন্দ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।